তো বন্ধুরা, আজ আমরা অপর একটি বেসিক ইংলিশের ক্লাস নিয়ে এসেছি। এটা শুধু আজকে বেসিক ইংলিশের ক্লাস নয়, আজ আমরা ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10 এর ইংরেজি গ্রামারের অন্তর্গত একটি বিষয় যেটি হলো মডেল অক্সিলারি ভার্ব, সেটি আজ আমরা আমাদের ক্লাসে বোঝার চেষ্টা করব। তবে বন্ধুরা, বিষয়টি কিন্তু খুবই বিশাল। এত বিশাল বড় একটা কন্টেন্টকে আমরা কিন্তু একটি ক্লাসের মধ্যে শেষ করতে পারবো না। এর জন্য আমাদের 3টি বা 4টি ক্লাসের দরকার পড়বে। সবগুলি ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো, সবগুলি ক্লাস তোমাদেরকে দেখতে হবে। এই মডেল অক্সিলারি ভার্বটা কিন্তু ক্লাস 8 এর জন্য, ক্লাস 9 এর জন্য, ক্লাস 10 এর জন্য, পাশাপাশি আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মডেল অক্সিলারি ভার্বের জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য আমাদের আজকের বেসিক ইংলিশের মডেল অক্সিলারি ভার্বের ক্লাসটা। সো বন্ধুরা, আজ আমরা মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো এবং সম্পর্কেও বুঝবো। তবে বন্ধুরা, যে বিষয়টা তোমাদেরকে বললাম, মডেল অক্সিলারি ভার্বের কন্টেন্টটা কিন্তু অনেক বড়। এত বড় একটা কন্টেন্টকে কিন্তু আমরা একটা ক্লাসে কভার করতে পারবো না। আমাদের এর জন্য 3টি বা 4টি ক্লাসের দরকার পড়বে। সিরিয়ালি আমি সবগুলি তোমাদেরকে দিয়ে দেব। খুব ইম্পর্টেন্টলি আমাদের কিন্তু এই কনসেপ্টটা করার পর এই কনসেপ্টটার মধ্যে প্র্যাকটিস করতে হবে। আমরা সেই প্র্যাকটিসেরও একটা ক্লাস দিয়ে দেব, যাতে করে কি করে মডেল অক্সিলারি ভার্বকে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়ে তোমাদের কোনো কনফিউশন না থাকে। সো চলো আমরা আমাদের টপিকটাকে আজকে অ্যানালাইসিস করি। এট ফার্স্ট আমাদের হোয়াট ইজ মডেলস। হোয়াট ইজ মডেলস? মডেলস কি বন্ধুরা? আমরা যারা অক্সিলারি ভার্বের আগের ক্লাসটা দেখেছি, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অক্সিলারি ভার্বের ক্লাসটা দেখবে। অক্সিলারি ভার্ব ইজ ওয়ান কাইন্ডস অফ হেল্পিং ভার্ব। মডেলসটাতে আসার আগে আমরা একটু আগের দিকে যাচ্ছি। মডেলস জিনিসটা কি বন্ধুরা? ইংরেজিতে কিন্তু আমরা এক ধরনের হেল্পিং ভার্বকে ব্যবহার করি ভার্বকে অ্যাসিস্ট করার জন্য। বেসিক্যালি ভার্বের সময়টাকে তুলে ধরার জন্য আমরা এক ধরনের অক্সিলারি ভার্বকে ইউজ করি। অক্সিলারি ভার্বের ফাংশনটা হলো অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্বের ফাংশনটা হলো সাবজেক্ট বলতে কর্তা, যার সম্পর্কে আমরা বলি কর্তা, তার সংখ্যার সাথে মিল রেখে তার ফাংশন কিন্তু দুটো। এক নাম্বার, কর্তার সংখ্যার সাথে মিল রেখে সময়কে প্রকাশ করা, যেটা আমরা বাংলাতে কিন্তু করি না। বাংলাতে আমাদের এই হেল্পিং ভার্বের দরকার পড়ে না, ইংরেজিতে কিন্তু এর দরকার পড়ে। লাইক এস, তুমি ধরো বললে আই গোয়িং। তুমি যখন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ কে বসাবে, দ্যাটস মিন হবে আমি যাচ্ছিলাম। গোয়িং মানে যাওয়া, ভার্বের ফোর্থ ফর্ম আইএনজি ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, মিনস যেতে থাকা। তুমি যখন বলবে ওয়াজ গোয়িং, দ্যাটস মিন হবে আমি যেতেছিলাম, আমি যাচ্ছিলাম। তুমি যখন এখানে এম বসাবে, দ্যাটস মিন যে আমি যাচ্ছি। তুমি যখন এখানে শ্যাল বি বসাবে, দ্যাটস মিন আমি যেতে থাকবো। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস হেল্পিং ভার্ব, অফ দিস auxiliary verb? Basically these auxiliary verbs helps to express the time of action. So এই অক্সিলারি ভার্বগুলি কিন্তু দু ধরনের হয়ে থাকে। এই টাইম অফ অ্যাকশনটাকে অক্সিলারি ভার্ব যারা প্রকাশ করে তাদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে যদি আমরা প্রকাশ করি, এক ধরনের অক্সিলারি ভার্ব হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেক ধরনের অক্সিলারি ভার্ব হলো মডেলস। আরেক ধরনের অক্সিলারি ভার্ব হলো মডেলস। আমরা এই মডেলস নিয়ে আজকে অ্যানালাইসিস করব। কখন মডেলস বসবে, মডেলস এর ফাংশন কি হবে, কি করে মডেলসকে ইউজ করতে হয়, মডেলস গুলি কি কি, সবগুলি কিন্তু এই ক্লাসে পেয়ে যাবে। সো তোমাকে একটু পেশেন্স রেখে ক্লাসটাকে বুঝে শেষ পর্যন্ত কভার করতে হবে। তো সো আমরা চলো দেখি হোয়াট ইজ মডেল। মডেল কি? মডেল আর স্পেশাল টাইপ অফ ভার্বস ইউজ টু ইন্ডিকেট মডালিটি অর মোড। মডেল হলো এমন এক ধরনের ভার্ব, স্পেশালি এটা হলো অক্সিলারি ভার্ব, যারা মোড অফ এক্সপ্রেশনকে প্রকাশ করে। তুমি কোন মেন্টালিটিতে বলছো সেই মেন্টালিটিটা অথবা তোমার মানসিকতাটা প্রকাশ করে।
প্রাইমারি অক্সিলারি ভার্বের ফাংশনটা কিন্তু টাইমটাকে এক্সপ্রেস করা, টাইমটাকে বোঝানো। মডেলের কাজটা কি তোমার মোডটাকে বা তোমার মডালিটিটাকে এক্সপ্রেস করা। Gives additional information about the functions of the main verb that comes after it. মডেলের পর সব সময় ভার্বের যে ফর্মটা আসে সেই ফর্মটার কে স্পেশাল ভাবে বলা, সেই ফর্মটার মোডালিটিকে বলা, মানসিকতাকে বলা, তাই হলো মডেলের কাজ। নেক্সট আমরা মডেলের আরো কতগুলি কাজ দেখব। রুলস অফ অল মডেলস, কখন আমরা মডেলকে ব্যবহার করব বা মডেল কোন কোন নিয়ম অনুসারে ব্যবহার করা যায়। দেখো এখানে বলা হয়েছে মডেলস আর নেভার ইউজড অ্যালোন ইন দ্য সেন্টেন্স, দে আর অলওয়েজ ইউজড উইথ প্রিন্সিপাল ভার্ব। মডেলগুলিকে তুমি একা সাবজেক্ট একা তুমি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবে না। তোমার মডেল ব্যবহার করার জন্য সব সময় তোমার প্রিন্সিপাল ভার্বের দরকার পড়বে। প্রিন্সিপাল ভার্ব কাকে বলি? যা একটা কাজের নাম, যা কোনো অ্যাকশনের নাম, তাকেই বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তো মডেলকে সব সময় প্রিন্সিপাল ভার্বের আগে রাখতে হয়। আগে মোডাল আসবে, তারপর প্রিন্সিপাল ভার্ব আসবে, তারপর প্রিন্সিপাল ভার্ব আসবে। লাইক এজ আগে মডেল হিসেবে আমরা ধরো নিলাম ক্যান, প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিলাম গো, ক্যান গো। শুধু ক্যান দিয়ে কোনো সেন্টেন্স হয় না, মডেল হয় না। তো নেক্সট আমরা যাব মডেলস এর নেক্সট রুল। ফর এক্সাম্পল, ইউ শুড দ্য নেম অন ইয়োর নোটবুক। ইউ শুড রাইট দ্য নেম। আমরা এখানে একটা ওয়ার্ডকে একটু বসিয়ে দিই। ইউ শুড রাইট দ্য নেম অন ইয়োর নোটবুক। ইউ শুড রাইট দ্য নেম অন ইয়োর নোটবুক। সো এইভাবে আমরা মডেলকে কিন্তু লিখি, জাস্ট মডেল। ঠিক আছে, এটা ঠিকই ছিল, কিন্তু ইউ শুড দ্য নেম অন ইয়োর নোটবুক এইভাবে কিন্তু কোনো সেন্টেন্স হয় না। কেন হয় না? কারণ দেখো শুডটা হলো একটা মডেল অক্সিলারি ভার্ব, তারপর কিন্তু কোনো নেম, কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। সো এই ধরনের কোনো সেন্টেন্স হলে সেটা ভুল হবে। এখানে দেখো ইউ শুড রাইটটা কি? একটা প্রিন্সিপাল ভার্ব, একটা কাজের নাম। সো প্রিন্সিপাল ভার্বের আগে সবসময় মোডাল আসবে, মোডালের পর প্রিন্সিপাল ভার্ব আসবে, প্রিন্সিপাল ভার্বের আগে মোডাল আসবে। ক্লিয়ার? নেক্সট দেখো রুলস অফ অল মডেলস আর অলওয়েজ ফলোড বাই ইনফিনিট। এক্সাম্পল, ইউ ক্যান টু সুইম হবে না, ইউ ক্যান সুইম। সো মডেলস আর অলওয়েজ ফলোড বাই ইনফিনিট। মডেলস কোনো সময় নির্দিষ্ট করে বলা যায় না, লাইক এজ ইউ ক্যান টু সুইম এই ধরনের কিন্তু হয় না। আমরা বলতে হবে যে ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো। ইউ ক্যান টু সুইম তুমি এখানে স্পেসিফিক করে বলতে পারবে না। সো এটা এখানে মডেল হয় না। আমাদের নেক্সট রুল হলো এ মডেল ইজ নট ফলোড বাই অ্যানাদার মডেল। একটা মডেলের পর আরেকটা মডেল বসে না, শুধু একটা মডেলকে একই সেন্টেন্সে একইবার ব্যবহার করতে হয়। মিনস একটা সেন্টেন্সে একবার মডেল বসানোর পর সাথে সাথে তুমি আরেকটা মডেল ইউজ করতে পারবে না। লাইক এজ দে মে শুড গো টু মার্কেট এই ধরনের কিন্তু হয় না। এই ধরনের সেন্টেন্স হলে ভুল হয়, কারণ শুড একটা মডেল, লাইক এজ মে একটা মডেল, শুড একটা মডেল, দুটো মডেলকে পাশাপাশি তুমি বসাতে পারবে না, সেটা ভুল হবে। লাইক এজ দে মে গো টু মার্কেট, মে হলো একটা মডেল, তারপর চলে এলো প্রিন্সিপাল ভার্ব, এই ধরনের সেন্টেন্স কিন্তু হবে। সো তোমাকে মডেল একটা সেন্টেন্সে একটা ইউজ করতে হবে। নেক্সট রুলস অফ অল মডেলস আর সেম ফর অল দ্য প্রোনাউন অনুসারে মডেলের কোনো চেঞ্জ হয় না। প্রোনাউন অনুসারে মডেলকে কিন্তু আমরা চেঞ্জ করি না। লাইক এস আমরা যেমন প্রিন্সিপাল ভার্বের আমরা প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে প্রোনাউনগুলি অনুসারে অক্সিলারি ভার্বকে চেঞ্জ করি, মডেলের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো চেঞ্জ আসে না। হি, শি, আই, উই, তুমি যাই বলো, সমস্ত অক্সিলারি ভার্ব, সমস্ত মডেল অক্সিলারি ভার্ব কিন্তু একই ধরনের থেকে যায়। লাইক এস তুমি ধরো বললে হি ক্যান, হি একটা প্রোনাউন, হি ক্যান, উই ক্যান। আমরা প্রাইমারি অক্সিলারিতে কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা কিন্তু চেঞ্জ হয়। লাইক আমরা বলেছিলাম অক্সিলারি ভার্বের ক্লাসটাতে হির সাথে হ্যাজ বসে, উইর সাথে হ্যাভ বসে। সেম সেন্টিমেন্টে
কির সাথে তুমি হ্যাজ ব্যবহার করবে, উইর সাথে হ্যাভ ব্যবহার করবে। কিন্তু মডেলের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবর্তন হয় না। মডেল আর অল আর ইকুয়াল, সমস্ত প্রোনাউনের ক্ষেত্রে একই ধরনের মডেল তুমি ব্যবহার করবে। নেক্সট, use the modal verb as it is. We don't add es or ing to modal verb to change it into present past or future tense. সত্যি কথা বলতে কি, মডেলের কিন্তু কোনো টেন্স হয় না, কোনো টাইম বাউন্ড হয় না, বিকজ সে কিন্তু তোমার মোডালিটিকে এক্সপ্রেস করে, তোমার মেন্টালিটিকে এক্সপ্রেস করে। সো তুমি মডেলের সাথে তুমি যদি এস বা ইএস যুক্ত করে সেটাকে পাস্ট ফর্মে নিতে চাও বা ফিউচার ফর্মে নিতে চাও, সেটা কিন্তু ভুল হবে, সেটা করা যায় না। লাইক এস দেখো, শি মাইটস নট, মাইট হলো মোডাল ভার্বটা, তার সাথে তুমি এস যুক্ত করলে মাইটস নট গো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুসারে তুমি এখানে এস বসালে। এই ধরনের কোনো ইউজ কিন্তু মডেলে হয় না। সো মডেল আর ভেরি সিম্পল, খুব সহজ, এক্সট্রা কোনো রুলস তোমাকে এখানে অ্যাড করতে হবে না। সো তুমি যদি এস ইউজ করো তাহলে সেটা ভুল হবে। সো তোমরা কি লিখবে, শি মাইট গো টু দ্য মার্কেট, মাইট, শি মাইট, এখানে কোনো এসও নেই ইএসও নেই, সো এটা হলো সঠিক। নেক্সট হলো, টু ইউজ মডেলস ইন দ্য নেগেটিভ ফর্ম অ্যাড নট আফটার দ্য মডেল ভার্ব। তুমি যখন কোনো নেগেটিভ ফর্মে মডেল ভার্বকে ইউজ করতে চাইবে, জাস্ট এরপরে নট লাগিয়ে দেবে। লাইক এস ধরো, ক্যান নট, শুড নট, তুমি যখন মডেলের পরে নট লাগিয়ে দেবে, দ্যাটস মিন তার সেন্টেন্সটা, তার মুড অফ এক্সপ্রেশনটা নেগেটিভ হয়ে যাবে। টু ইউজ নেক্সট হলো, উই ডোন্ট অ্যাড ওয়ার্ডস লাইক ডোন্ট, ইজ নট, আর নট, ওয়াজ নট। আমরা মডেলের পর এইভাবে কিন্তু কোনো লিখতে পারি না। একটা এক্সেপশনাল কিন্তু অবশ্যই আছে, সবকিছুর মধ্যে একটা এক্সেপশনাল থাকে। তুমি মডেলের পর এ ফুল স্টপ দিয়ে টি লিখে নট করতে পারবে না। লাইক এস তুমি ধরো বললে শুড, তুমি ধরো বললে শুড নট, এটা কিন্তু হয় না, এইভাবে শুড নট হয় না। তোমাকে জাস্ট লিখতে হবে শুড নট, একটা স্পেস দিতে হবে এখানে। শুধুমাত্র এক্সেপশন হলো ক্যান নটের বেলা, তুমি ক্যান নট, যেটাকে আমরা কান্ট বলি, সেটা কিন্তু তুমি করতে পারবে শুধু ক্যানের বেলা। অন্য কোনো ক্ষেত্রে তুমি এ ফুল স্টপ টি দিয়ে মডেলকে নেগেটিভ করতে পারবে না, নট করতে পারবে না। ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? নেক্সট, ইম্পর্টেন্ট নোট, এখানে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে। লাইক এস, উই অলওয়েজ পুট ক্যান অ্যান্ড নট টুগেদার, যেটা আমি ঠিক আগে বললাম। আমরা শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ক্যানের ক্ষেত্রেই ক্যান এবং নটকে একসাথে লিখতে পারি, অন্য কোনো মডেলের ক্ষেত্রে নটকে কিন্তু মডেলের সাথে রাখা যাবে না। আই কান্ট ড্রিঙ্ক 3 লিটার্স অফ ওয়াটার ইন এ ডে, আমি একদিনে 3 লিটার জল পান করতে পারি না। নেগেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে, তার জন্য ক্যান এবং নট একসাথে হয়েছে। আদারওয়াইজ শুধু ক্যান ছাড়া অন্য কোনো মডেলের ক্ষেত্রে কিন্তু নট একসাথে বসবে না, একটু স্পেস দিয়ে বসবে। নেক্সট, অ্যানাদার মডেলস, নট ইজ অলওয়েজ এ সেপারেট ওয়ার্ড, নট ইজ অলওয়েজ এ, আদার মডেলস, অন্যান্য মডেলের বেলায় নট ইজ অলওয়েজ এ সেপারেট ওয়ার্ড, নটটাকে সবসময় আলাদা করে লিখতে হয়। লাইক এস তুমি দেখো, আই শুড নট, এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, কারণ একসাথে দিলে সেটা ভুল হবে। শুড নট একসাথে হয় না, শুডের পর স্পেস দিতে হবে, তারপর তোমাকে নট ইউজ করতে হবে। নেক্সট দেখো, মডেল ভার্ব কাম বিফোর দ্য সাবজেক্ট ইন কোয়েশ্চেন। তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে যাবে, তুমি যখন কোয়েশ্চেন করতে যাবে, জাস্ট অ্যাজ এ অক্সিলারি ভার্বকে যেমন আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসি, দেয়ার আফটার রেস্ট অফ দ্য সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। লাইক এস আমি তোমাকে ব্যাপারটা একটু বলছি। তুমি ধরো কোনো মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে যাচ্ছ, যেমন আই ক্যান রাইট, আমি চালাতে পারি, আই ক্যান রাইট সাইকেল, আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান রাইট সাইকেল। জাস্ট তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ করতে যাবে, তুমি ক্যানটাকে সামনে নিয়ে আসো, ক্যান আই রাইট সাইকেল, কোয়েশ্চন মার্ক দিয়ে দেবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার আমরা মডেলসের রুলসে চলে আসবো। কোন কোন মডেলের ক্ষেত্রে আমরা কোন কোন রুলসগুলিকে অনুসরণ করব। এই রুলসগুলিকে অনুসরণ করে কিন্তু আমরা মডেলটাকে ইউজ করব, বা আমাদের এক্সামের মধ্যে যখন মডেল আইডেন্টিফিকেশনের জন্য আসবে, এই মডেলগুলি দিয়ে কিন্তু আমরা সেগুলিকে আইডেন্টিফাই করব, রুলসগুলি দিয়ে আমরা সেই মডেলটাকে আইডেন্টিফাই করব। তবে এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবে।
ম্যাক্সিমাম অফ টাইম তুমি দেখবে রুলসগুলি আপেক্ষিক, মানে একই বিষয়কে, একই মোডালিটি, একই মানসিকতাকে আমরা দুটো বা তিনটে বা চারটি মডেল দিয়েও কিন্তু এক্সপ্রেস করি। সেই ক্ষেত্রে তুমি কনফিউজড হবে না। লাইক এজ আমরা এই ক্লাসটা শেষ করার পর আমরা যখন নেক্সট ক্লাসে যাব, আমরা কিন্তু এই বিষয়গুলিকে একসাথে নিয়ে আসবো। ব্যাপারটা একটু বুঝাই, একটু দেখো। লাইক এজ তুমি ধরো বলতে চাইছো যে সম্ভাবনা, সম্ভাবনা ইংরেজিতে বলবো পসিবিলিটি। এই পসিবিলিটি জিনিসটাকে কিন্তু ক্যান দিয়েও এক্সপ্রেস করা হয়, মে দিয়েও করা হয়, মাইট দিয়েও করা হয়। তিনোটা কিন্তু মোডাল, কেন মোডাল, মায়ও মোডাল, মাইটও মোডাল। তিনোটা মোডাল, তিনোটা ব্যাপার একই ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হলো সম্ভাবনা। এই ক্ষেত্রগুলিতে কিন্তু কিছু একটা পার্থক্য থেকে যায়। সমস্ত সম্ভাবনা গুলির ক্ষেত্রেই আমরা কিন্তু ক্যান ব্যবহার করি না, মে ব্যবহার করি না। কোন জায়গাতে পার্থক্য হবে, জাস্ট আমরা যখন মডেলগুলিকে লাস্ট একসাথে এসে অ্যানালাইসিস করে দেব, তখন সেই ডাউটটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। মোর ওভার তুমি যখন প্র্যাকটিসে যাবে, আমি যখন তোমাকে প্র্যাকটিস ক্লাস দেব, সেটাতে কিন্তু তুমি আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই বিষয়টা তুমি মাথায় রাখবে, সেটা আমরা যখন রুলস অ্যানালাইসিস করব এই বিষয়টা কিন্তু আসবে। একই বিষয়, লাইক এজ তুমি ধরো রিকোয়েস্ট, এখানে দেখবে ক্যান দিয়েও রিকোয়েস্ট হচ্ছে, মে দিয়েও রিকোয়েস্ট হচ্ছে, কুড দিয়েও রিকোয়েস্ট হচ্ছে। সো ডোন্ট বি কনফিউজ, রিকোয়েস্টের মধ্যেও কিন্তু একটা পার্থক্য থেকে যায়। লাইক এজ তুমি তোমার ছোট কাউকে রিকোয়েস্ট করছো, জাস্ট তুমি তাকে একটু ভালো করে বলছো, সেটাও কিন্তু রিকোয়েস্ট। তুমি তোমার ছোট ভাইকে বললে যে আমাকে মোবাইলটা এনে দাও, সেটাও একটা রিকোয়েস্ট। বা তুমি তোমার স্যারকে বললে যে স্যার আমি কি আপনার বইটা নিতে পারি বাড়িতে কপি করার জন্য, সো সেটাও একটা রিকোয়েস্ট। এইবার পার্সনটা কিন্তু ভেরি করছে, তোমার মোড অফ এক্সপ্রেশনটাও কিন্তু ভেরি করছে। ছোট ভাইকে তুমি যতটা পোলাইটলি বলবে, স্যারকে কিন্তু তার থেকে অনেক বেশি পোলাইটলি বলবে। তো সেই ক্ষেত্রে পার্থক্যটা এই মডালিটিতে আসবে। এই পার্থক্য অনুসারে কিন্তু মডেলগুলির এক্সপ্রেশনটা আলাদা আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন রুলসগুলি অ্যানালাইসিস করব, অবশ্যই সেটা অ্যানালাইসিস করব। দেয়ার আফটার যে কনফিউশনটা থেকে যাবে, আমরা যখন কালেকটিভলি সেটাকে অ্যানালাইসিস করব, তুমি বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার মডেলের 4টা ক্লাস কিন্তু তোমাকে দেখতে হবে, না হলে কনফিউশনটা তোমার থেকেই যাবে। সো আমরা নেক্সট যাচ্ছি। ক্যান আমরা কখন ইউজ করি, মনোযোগ দিয়ে শুনবে। সব থেকে বেশি ব্যবহার হলো ক্যানের এবিলিটি অর লেক অফ এবিলিটি, বাংলাতে বলে সামর্থ্য, সামর্থ্য, বা আমরা বলি পারা, পারা। কিভাবে পারাকে বলি, লাইক ধরো আমি ইংরেজি লিখতে পারি, এটা আমার পারা। তুমি ইংরেজি পড়তে পারো, সেটা তোমার পারা। সো এই যে এবিলিটি, যেটা আমরা পারি, পড়তে পারি, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। সো ক্যান অ্যাজ এ মডেল ব্যবহার হবে পারা বা সামর্থ্য, সেটা বোঝাতে ক্ষেত্রে, সামর্থ্যের ক্ষেত্রে বোঝাতে। লাইক ধরো আমি 20 কেজি ওজন তুলতে সমর্থ, সো সেটা আমার ক্যান। আমি ধরো 2 কিলোমিটার দৌড়াতে সমর্থ, সেটা আমার ক্যান, সেটা আমার সামর্থ্য আছে, আমি সেটা পারি। সো আই ক্যান রান 2 কিলোমিটার। সো তুমি ধরো বললে যে তুমি ইংরেজি পড়তে পারো, ইউ ক্যান রিড ইংলিশ, ইউ ক্যান রিড ইংলিশ। তো সেই ইংরেজি পড়াটা হলো তোমার সামর্থ্য। সো যখন আমরা সামর্থ্যের কথা বলবো, তখনই আমরা ক্যানকে ইউজ করব। ম্যাক্সিমাম অফ টাইম এই জিনিসটা কিন্তু ক্যানের এক্সামে আসে, সামর্থ্য দিয়েই কোনো কিছু ক্যানের হিসাবে আসে, অন্যটি দিয়েও আসতে পারে, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম অফ টাইম ইউজ করা হয়। লাইক দেখো, রিমা ক্যান সুইম, রিমা সাঁতার কাটতে পারে। সুমা ক্যান রাইড সাইকেল, সুমা সাইকেল চালাতে পারে। রোমা ক্যান লিফট 20 কেজি ওয়েট, রোমা 20 কেজি ওজন তুলা দিতে পারে, আলগি দিতে পারে। সো এখানে সুইমটা যে ভারটা হলো রিমা সেটা পারে, তার জন্য ক্যান। সাইকেল রাইড করা, সাইকেল চালানোটা সুমা পারে, তার জন্য হলো ক্যান। নেক্সট, রোমা 20 কেজি ওজনটা কিন্তু লিফট করতে পারে, তুলা দিতে পারে, আলগি দিতে পারে, তো তার জন্য হলো ক্যান। সো ইউ ক্লিয়ার। নেক্সট দেখো, বলা হয়েছে পসিবিলিটি। পসিবিলিটিকে আমরা বাংলাতে বলবো সম্ভাবনা, সম্ভাবনা। আমরা যখন কোনো সম্ভাবনার কথা বলবো, লাইক তুমি ধরো বললে যে আজ তো বৃষ্টি আসতে পারে, তুমি বললে যে আজ আমার মনটা যেন কেমন করছে, মনে হচ্ছে যে কোনো একটা খারাপ হতে পারে আমার সাথে। তো এই সমস্ত যে সম্ভাবনাগুলির কথা আমরা বলি, সেই সমস্ত সম্ভাবনা কিন্তু আমরা অ্যাজ এ মডাল ক্যান দিয়ে এক্সপ্রেস করি। লাইক
ইউ ক্যান স্কোর গুড মার্ক ইন ইংলিশ, তুমি হয়তো ইংরেজিতে ভালো নাম্বার করতে পারো, পেতে পারো। দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি, আকাশ খুব মেঘাচ্ছন্ন। ইট ক্যান রেইন, একটা বৃষ্টি হতে পারে। সো পসিবিলিটির কথা যখন আমরা বলবো, সম্ভাবনার কথা যখন বলবো, দেখো সম্ভাবনা মানেই তো অনিশ্চিত, এটা তো নিশ্চিত নয় না। আমরা তো শিওরলি বলতে পারছি না যে বৃষ্টি হবেই। আমার কাছে কাগজ চলে এসেছে, ইন্দ্রদেব কাগজ পাঠিয়ে দিয়েছে, বৃষ্টি হবেই, এমন তো আমরা বলতে পারবো না না। সো আমরা বলতে পারবো কি, জাস্ট পসিবিলিটি, সম্ভাবনা যে বৃষ্টি হতে পারে। তো সম্ভাবনা যখন আপ টু 80% বা 90% হবে, তখন আমরা ইউজ করব ক্যান। অ্যাজ এ মডেল আমরা ক্যানকে ইউজ করব। ক্লিয়ার? নেক্সট, ইনফর্মাল পারমিশন। তুমি যখন ইনফর্মালি কারোর কাছে পারমিশন চাও, এবার তোমাকে বুঝতে হবে ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল এবং ইনফর্মাল আমরা কাকে বলবো? দেখো, ফর্মাল আমরা কে বলবো যখন আমরা কোনো স্যার বা আমাদের ওল্ডার ওল্ডার বা আমাদের সিনিয়র কোনো ব্যক্তির থেকে পারমিশন নিচ্ছি, কোনো বয়স্ক লোকের থেকে পারমিশন নিচ্ছি, কাকার কাছ থেকে, জ্যাঠার কাছ থেকে, কোনো অফিসারের কাছ থেকে, তখন কিন্তু আমরা বলবো ফর্মাল। আর যখন আমি কোনো বন্ধু, আমার ছোট ভাই, আমার সমবয়স্ক কারুর কাছ থেকে কারুর কথা বলবো, তখন সেটা হবে ইনফর্মাল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। সো আমরা যখন ইনফর্মালি কাউকে কোনো কিছুর পারমিশন চাইবো, লাইক এজ আমি আমার বন্ধুর কাছে তার মোবাইলটা ইউজ করার পারমিশন চাইলাম, আমি আমার ছোট ভাইয়ের কাছে তার সাইকেলটা নেওয়ার পারমিশন চাইলাম, সেই সমস্ত ইনফর্মাল পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করবো। লাইক এজ ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার পেনটাকে ব্যবহার করতে পারি? ক্যান আই রান ইউর কম্পিউটার, আমি কি তোমার কম্পিউটারটাকে চালাতে পারি, কিছুটা ব্যবহার করতে পারি? এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি হয় তোমার ছোট ভাই, তোমার সিবলিং, অথবা তোমার বন্ধু, এমন কারোর কাছে পারমিশন চাইছো। ক্লিয়ার? নেক্সট, ক্যান ইজ ইউজড ইন কেস অফ ইনফর্মাল রিকোয়েস্ট। তুমি যখন ইনফর্মালি কাউকে রিকোয়েস্ট করবে, কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করবে, ইনফর্মাল মিন্স তোমার ছোট ভাই বা তোমার বন্ধু, তোমার সিবলিং, তোমার সমবয়স্ক, এমন যখন কাউকে তুমি রিকোয়েস্ট করবে, তখন তুমি ক্যান ইউজ করবে। লাইক এস ক্যান ইউ মেক মি এ কফি, তুমি কি আমাকে কফি বানিয়ে দিতে পারো, তুমি কি আমাকে কফি এনে দিতে পারো? অবশ্যই তুমি তোমার থেকে বড় কাউকে তো আর কফি বানানোর কথা বলবে না না। সো তুমি মোটামুটি ভাবে যাদের সাথে তোমার সেই পার্থক্যের সম্পর্কটা নেই, মোটামুটি তুমি ফ্রিকুয়েন্ট, মোটামুটি ভাবে তুমি ফ্রিলি চলতে পারো, সেই সমস্ত ব্যক্তিদের কাছে তুমি যখন রিকোয়েস্ট করবে, তুমি অ্যাজ এ মডেল ক্যান ইউজ করবে। নেক্সট, ইনফর্মাল অর্ডার। তুমি যখন ইনফর্মালি কাউকে অর্ডার দিতে যাবে, লাইক এস তুমি তোমার ছোট ভাইকে বা তোমার বন্ধুকে কোনো কিছু বলছো, অবশ্যই তুমি তোমার কলিগকে বলছো না, কিন্তু এটা কলিগের ব্যাপার না, কারণ কলিগের সাথে যে সম্পর্কটা হয় সেটা হলো ফর্মাল। স্যারের কি কিন্তু তুমি অর্ডার করতে পারো না, করতে পারবেও না। সো যে সমস্ত ক্ষেত্রে তুমি ইনফর্মালি অর্ডার করো, সেই সমস্ত ক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে অর্ডার করো, ছোট ভাইকে অর্ডার করো, তুমি ক্যান ইউজ করবে। ক্যান আই গেট ইউর সামথিং, আমি কি তোমাকে কিছু দেব, আমি কি তোমাকে কোনো কিছু দিতে পারি? তুমি তোমার ছোট ভাইকে বলছো যে ভাই আমি কি তোকে কিছু দেব, তোর কি আমার কাছে কিছু চাই? তো তুমি তখন ইউজ করবে অ্যাজ এ ক্যান। ক্যানকে কিন্তু তুমি অ্যাজ এ সাজেশনও ইউজ করতে পারো। ইউ ক্যান বাই দিস হাউস, তুমি কাউকে জাস্ট এমনিতেই বললে, খুব সিরিয়াসলি না, কিন্তু খুব গুরুত্ব দিয়ে না। লাইক তুমি জাস্ট কাউকে বললে যে হ্যাঁ হ্যাঁ তোমার একটা বাড়ির দরকার ছিল, এই বাড়িটা তুমি কিনতে পারো, তুমি জাস্ট এমনিতেই বলছো যে এই বাড়িটা তুমি কিনতে পারো, তো সেই সমস্ত ক্ষেত্রে তুমি অ্যাজ এ মডেল ক্যান ইউজ করবে। ইউ ক্যান বাই দিস, ইউ ক্যান বাই দিস হাউস, তুমি বলতে পারো ইউ ক্যান ইউজ পারুল প্রকাশনী বুকস, তুমি পারুল প্রকাশনের বইগুলিকে দেখতে পারো। ইউ ক্যান ইউ ক্যান ইউজ ইউ ক্যান লুক অ্যাবাউট এ গুড অপশন, তুমি একটা ভালো অপশনের ক্ষেত্রে দেখতে পারো। লাইক এস কেউ তার কাছে ভালো বিকল্প নেই, তুমি তাকে বললে যে আর একটু ভালো তো তুমি দেখতে পারো, সো সেই ক্ষেত্রে তুমি অ্যাজ এ ক্যান ইউজ করবে। দিজ অল আর রুলস অফ ক্যান। নেক্সট আমরা ইউজ দেখব। নেক্সট আমরা দেখব কুডের ব্যবহার। এট ফার্স্ট আমি তোমাকে বলি, কুডটা কিন্তু অ্যাজ এ কুডটা কিন্তু কুডটাকে কিন্তু আমরা অ্যাজ এ অতীত হিসাবে ব্যবহার করি। ক্যানের অতীত, ক্যানের অতীত হিসাবে আমরা কুডকে ব্যবহার করি। ক্যান বলতে কি বোঝায়? পারা,
এটাকে যদি আমি অতীতকালে নেই, এটাকে যদি আমি অতীত সময়ের সাথে লাগাই, অতীত সময়ের সাথে একসাথে আনি, তাহলে কি হবে? পারতাম, পারতাম, পারতাম। অতীত সময়ের সাথে হলে হবে পারতাম। সো আমরা যখন অতীত সময়ের আমাদের কোনো এবিলিটিকে বলবো, যে কাজটা আমি আগে পারতাম, যখন আমি ছোট ছিলাম তখন পারতাম, যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম তখন পারতাম, যখন আমি নার্সারি স্কুলে পড়তাম তখন পারতাম, এখন পারি কিনা পারি সে বিষয়টা কিন্তু বলছি না, জাস্ট আমি বলছি আমি আগে পারতাম, আগে এই জিনিসটা আমি পারতাম, এই জিনিসটা আমার সামর্থ্য ছিল, এই জিনিসটা আমি করতে পারতাম, তখন আমি কুড ইউজ করব। খুব ইম্পর্টেন্ট ইউজ এটা, কিন্তু কুডের ম্যাক্সিমাম ইউজের ক্ষেত্রে এটাই কুডের হয়, যে এজ এ পাস্ট ফর্ম অফ কুড, এজ এ পাস্ট ফর্ম অফ ক্যান। ক্যান বলতে বোঝায় এখন পারা, বর্তমানে পারা, এখন আমি পারি। কুড বলতে বোঝায় আমি আগে পারতাম, অনেক আগে পারতাম। সো রুলস গুলি আমরা দেখে নিই। কুড ইজ ইউজ পাস্ট ফর্ম অফ ক্যান অ্যান্ড অলসো এ মডেল। কুডকে আমরা ব্যবহার করি ক্যানের পাস্ট ফর্ম হিসেবে এবং একটা মডেল হিসেবে ব্যবহার করি। We use could to show that something is possible but not certain. আমরা কুডকে সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করি যেটা হতে পারে কিন্তু নট সার্টেন, আমরা নিশ্চিত না, নিশ্চিত ভাবে নয়। আমরা যখন অনুমান করে কোনো কিছু বলি তখন আমরা কুড ইউজ করি। রুলস অফ কুড কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? অ্যাবিলিটি, ইনএবিলিটি ইন পাস্ট, আগে আমি পারতাম বা আগে আমি পারতাম না। লাইক আগে ধরো আমি ইংরেজি পারতাম না, এখন আমি শিখে গেছি, তো সেটা আমার আগে ছিল ইনএবিলিটি, সো সেটাকে আমি কুড দিয়ে বলবো। কি করে ব্যবহার করতে পারি দেখো, আই কুড সিং হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, যখন আমি ছোট ছিলাম, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, ব্যাপারটা লক্ষ্য করো, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, যখন আমি, যখন, যখন ছোট ছিলাম, ছোট ছিলাম, যখন ছোট ছিলাম তখন আমি গান গাইতে পারতাম, পারতাম, তো তার জন্য হয়েছে কুড, পারতাম। লাইক দেখো নেক্সট আমরা কুডকে আর ব্যবহার করতে পারি টু আস্ক পারমিশন পোলাইটলি। আমরা যদি কারোর কাছ থেকে খুব নম্রভাবে কোনো কিছুর পারমিশন চাই, লাইক আমি লোকটাকে খুব চিনি না কিন্তু দরকারে আমার তাকে ব্যবহার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কুড ইউজ করব। কুড আই ইউজ ইউর মোবাইল, লাইক আমি ধরো বাজারে গিয়েছে, আমার মোবাইলটাকে সাথে করে নেইনি, হঠাৎ করে আমার মনে পড়লো যে একটা তো ফোন করা দরকার, আমি দোকানদারকে বললাম, দোকানদার আমার, ঠিক আছে আমি ওনার কাছ থেকে জিনিসপত্র কিনি, কিন্তু এতটাও ভালো ওনার সাথে সম্পর্ক নেই। সো যখন আমি উনাকে এই সিচুয়েশনে, এই মেন্টালিটিতে, এই মোডালিটিতে আমি উনাকে বলবো যে আমি কি আপনার মোবাইলটা ইউজ করতে পারি, তখন কিন্তু আমরা এজ এ অক্সিলারি ভার্ব কুড ইউজ করব। কুড আই ইউজ ইউর মোবাইল, আমি কি আপনার মোবাইলটাকে ব্যবহার করতে পারি। সো নেক্সট কুডের অপর একটি ব্যবহার আমরা দেখি। দেখো কুডকে আমরা ইউজ করি যখন আমরা পোলাইটলি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করি, পোলাইটলি, বিনম্রভাবে, পোলাইটলি রিকোয়েস্ট, বিনম্রভাবে যখন আমরা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করি, অবশ্যই কিন্তু স্যার ম্যাডামকে না, আমাদের হায়ার কোনো অফিসার কেউ না, জাস্ট আমি নম্রভাবে কাউকে বললাম যে দাদা আমি কি আপনাকে কিছু দেব, দাদা আমি কি আপনার জন্য কিছু করতে পারি। তুমি যখন জাস্ট তোমার মোটামুটি পরিচিত এমন কোনো ব্যক্তিকে নম্রভাবে কোনো কিছু বলতে যাবে, তখন তুমি সেই রিকোয়েস্টের ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে অবশ্যই কুড ইউজ করবে। লাইক তুমি ধরো গাড়ি দিয়ে যাচ্ছ, গাড়ি নিয়ে যাচ্ছ, মোটামুটি তোমার পরিচিত একটা মানুষকে পেলে, তুমি বললে যে কুড ইউ ড্রপ মি, তুমি উনাকে বললে যে তুমি কি আমাকে একটু ড্রপ করে দেবে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা যখন পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করব, আমরা এজ এ মডাল কুড ব্যবহার করব। নেক্সট আমাদের হলো পসিবিলিটি। লাইক আমরা ক্যানের ক্ষেত্রেও কিন্তু পসিবিলিটিটাকে দেখেছিলাম, তখন কি বলেছিলাম, ক্যান ইজ ইকুয়াল টু পসিবিলিটি আপ টু 90%। আমরা যখন কুড ইউজ করব, দ্যাট মিনস পসিবিলিটি আপ টু 70%। 70% সম্ভাবনা হতে পারে, মিনস সম্ভাবনা খুব বেশি থেকে কম। আকাশে মোটামুটি মেঘ জমে গেছে, অনেক সময় তো মেঘ হলেও বাতাসে চলে যায় না। সো যখন তুমি দেখবে আকাশে মেঘ হয়েছে, দিন ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দ্যাটস মিন মোটামুটি সার্টেন বৃষ্টি চলে আসবে, তখন তুমি ব্যবহার করবে ইট ক্যান রেইন। যখন তুমি দেখবে আকাশে মোটামুটি মেঘ হয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তখন তুমি বলবে যে ইট ক্যান রেইন। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছি, ইউ কুড বিকাম এ ডক্টর। তুমি মোটামুটি ভাবে পড়াত ভালো, পড়াত মনোযোগী, তখন তুমি বললে, কাউকে বললে যে তুমি ডাক্তার হতে পারো, হতে পারো, তোমার মতো কেউই ডাক্তার হয়, কিন্তু এতটাও পিওরলি তুমি কনফার্ম না যে সে ডাক্তার হবেই, 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 হবে, এতটাও কনফার্ম না,
মোটামুটি তুমি কনফার্ম যে না ছেলেটা পড়াতে ভালো, ডক্টর হতে পারে, তো তুমি ইউজ করবে অ্যাজ এ পসিবিলিটি, তুমি কুড ইউজ করবে। নেক্সট, কন্ডিশনাল সিচুয়েশন, কতগুলি শর্ত সাপেক্ষ পরিস্থিতি, লাইক এজ আই কুড ভিজিট লন্ডন ইফ আই হ্যাড এনাফ মানি। আগে তোমার কাছে যদি কোনো কন্ডিশন থাকতো তাহলে তুমি এটা করতে পারতে। ব্যাপারটা আরেকবার মনোযোগ দিয়ে শুনো, তোমার কাছে যদি কোনো একটা কিছু থাকতো তাহলে থাকতো থাকতো তোমার কাছে যদি কোনো একটা কিছু থাকতো, ফ্যাসিলিটি থাকতো, তাহলে তুমি সেটা করতে পারতে। লাইক এস তুমি ধরো বললে আমি আগরতলা উমাকান্ত একাডেমিতে পড়ি, ধরো আমি 2000 সালে উমাকান্ত একাডেমিতে পড়তাম, তো তুমি বললে যে যদি 2000 সালে উমাকান্ত একাডেমিতে কম্পিউটার থাকতো আমি ভালো কম্পিউটার শিখতে পারতাম। থাকতো তো পারতে, থাকতো পারতে, কন্ডিশনাল, যদি হতো তাহলে পারতে। এই সমস্ত কন্ডিশনাল শর্তে যদি আগের কোনো কন্ডিশনে কোনো কিছু হতে পারতো, হতে পারতো। লাইক এস তুমি বললে যে যদি আমার বাবার একটা গাড়ি থাকতো আমি ড্রাইভিংটা শিখে যেতাম, যদি থাকতো শিখে যেতে। এই সমস্ত কন্ডিশনে আমরা কুড ব্যবহার করি। তো এই ছিল আমাদের কুডের ব্যবহার। তো নেক্সট আমরা দেখব মের ব্যবহার। অ্যাজ এ মডেল আমরা মেকে কখন কখন ব্যবহার করতে পারি, খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু কতগুলি ভাইটাল ইস্যু আসবে। খুব স্বাভাবিকভাবে একটা কথা মনে করে দেখো, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম মডেল টডেল কোনো কিছুই আমরা জানতাম না, কোনো কিছুর নলেজই আমাদের ছিল না। একটা বিষয় কিন্তু আমরা শুনে শুনে শিখে যেতাম, সেটা কি? মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন। এখানের মধ্যে কি কি বিষয় আছে? মে আই কাম ইন, 4টা ওয়ার্ড আছে, আমরা কিন্তু 4টা ওয়ার্ডকেও তখন জানতাম না, কিন্তু এটা শিখে যেতাম মে আই কাম ইন, মে আই কাম ইন। কার কাছে বলছো? টিচারকে বলছো। কি বলছো? আমি কি ভেতরে আসতে পারি? সো একটা বিষয় ক্লিয়ার যে মে তখনই ব্যবহার হবে যখন তুমি সম্মানীয় কারোর কাছে কোনো কিছুর পারমিশন চাইছো। সো মের ফার্স্ট ইউজটা এখানে আমরা পসিবিলিটিতে করেছি, সো আমরা এই বিষয়টাকে পাবো, এরপর পাবো। সো মেকে অ্যাজ এ ফার্স্ট আমরা ইউজ করব কি হিসাবে? ফর্মাল। এইবার কিন্তু আসবে ফর্মাল। ফর্মাল বলতে কি? তোমার থেকে বড়, বয়স্ক, বুজুর্গ, সম্মানীয় কোনো ব্যক্তি, ফর্মাল রিকোয়েস্ট, অ্যাজ এ ফর্মাল রিকোয়েস্ট আমরা মেকে ব্যবহার করব। ফর্মাল রিকোয়েস্ট বলতে স্যারের কাছে রিকোয়েস্ট, বা আমার বড় কারুর কাছে রিকোয়েস্ট, কোনো অফিসারের কাছে রিকোয়েস্ট, সো আমরা মেকে ব্যবহার করব। সো নেক্সট আমরা বলেছি পসিবিলিটিতে মে ব্যবহার হবে, ইট মে রেইন। সো দেখো আমরা ক্যানের ক্ষেত্রেও মেয়ের কথা বলেছি, পসিবিলিটির কথা বলেছিলাম, কুডের ক্ষেত্রেও পসিবিলিটির কথা বলেছিলাম, মেয়ের মধ্যেও পসিবিলিটি চলে এসেছে। এইবার মেয়ের পসিবিলিটিটা কিন্তু ক্যান এবং কুডের মাঝখানে আসে, মাঝখানে মে। ক্যান বলতে বোঝায় পসিবিলিটি বেশি, পসিবিলিটি বেশি। কুড বলতে বোঝায় আছে, পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। মে বলতে বোঝায় ভালোই সম্ভাবনা আছে, ভালোই আছে। মিন্স সে যদি থার্ড হয় ক্লাসে, সে সেকেন্ড, সে হলো ফার্স্ট। তাহলে মে অ্যাজ এ পসিবিলিটি আসবে ক্যান এবং কুডের মাঝখানে। নেক্সট দেখো, তুমি যখন ফর্মাল পারমিশন চাইছো, যেটা আমরা প্রথমে বলেছিলাম, যখন কারোর কাছে ফর্মালি কোনো পারমিশন চাইছো, ফর্মাল কোনো ব্যক্তির কাছ থেকে পারমিশন চাইছো, তখন তুমি অ্যাজ এ মডেল মে ইউজ করবে। লাইক এজ তুমি বললে তোমার স্যারকে বলছো, বা তুমি তোমার বসকে বলছো, অফিসারের বসকে বলছো আমি কি এখন যাব, আমি কি যেতে পারি? সো তুমি ইউজ করবে মে আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি। নেক্সট, পোলাইট অফার। তুমি যখন খুব বিনম্রভাবে কাউকে কোনো কিছু অফার করবে, লাইক এজ তুমি তোমার স্যারকে অফার করছো, বা তুমি তোমার বসকে অফার করছো, বা তুমি খুব সম্মানীয় কাউকে অফার করছো, তুমি বাড়িতে কোনো মন্ত্রী এলেন বা বড় কোনো হাই প্রোফাইল গ্র্যাজুয়েটেড অফিসার এলেন, তুমি উনাকে কোনো কিছু রিকোয়েস্ট করছো যে স্যার চা খাবেন, চা এনে দেবো, স্যার জল খাবেন, জল এনে দেবো। সেই সমস্ত ফর্মাল পোলাইট অফারের ক্ষেত্রে তুমি কিন্তু মে ইউজ করবে। লাইক এজ মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে কোনো সাহায্য করব স্যার। তুমি দেখবে অফিসের বাইরে কিন্তু লেখা থাকে, হসপিটালের বাইরেও থাকে মে আই হেল্প ইউ। পোলাইটলি তারা তোমাকে বলছে যে তারা কি তোমাকে কোনো হেল্প করতে পারে কি না। লাইক তুমি যখন পোলাইটলি কাউকে কোনো কিছু অফার করবে, তখন তুমি
মে ইউজ করবে। নেক্সট হলো এক্সপ্রেসিং উইশেস ফর ফিউচার। তুমি যখন ভবিষ্যতের জন্য কারোকে কোনো কিছু উইশ করবে, লাইক এজ তুমি কারোর ভবিষ্যতে ভালো উইশ করলে, তুমি বললে যে তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লংলি, তুমি দীর্ঘজীবী হও। পাশাপাশি কেউ তোমাকে প্রণাম করলো, এজ এ সিনিয়র তুমি তাকে আশীর্বাদ করলে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও। সো তুমি এই ধরনের যখন কোনো উইশ করবে, কারোর জন্য কোনো উইশ করবে, কোনো শুভকামনা দেবে, ওই সমস্ত ক্ষেত্রে অবশ্যই তুমি অ্যাজ এ মডেল ভার্ব মেকে ইউজ করবে। নেক্সট, এবার হলো আমাদের শ্যাল। শ্যালের ইউজের ক্ষেত্রে আমরা কয়েকটা বেসিক জিনিস আগে জানতে হবে। শ্যাল ইজ ইউজ টু ইন্ডিকেট ফিউচার অ্যাকশন অ্যান্ড অলসো অ্যান্ড অ্যাজ এ মডেল। শ্যালকে আমরা ফিউচার টাইমের কোনো অ্যাকশন হিসেবে ব্যবহার করি, পাশাপাশি আবার মডেল হিসেবে ব্যবহার করি। শ্যাল অ্যাডস অ্যান এডিশনাল ডিগ্রি অফ পোলাইটনেস অর ফর্মালিটি টু দ্য সেন্টেন্স। শ্যাল সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে একটা আলাদা করে নম্রতা তৈরি করে, একটা ভদ্রতা তৈরি করে, একটা জেন্টেলিটি তৈরি করে। সেন্টেন্সটার মধ্যে যখন তুমি শ্যাল আনবে, শ্যাল ইউজ করবে, দ্যাটস মিন এখানে একটা পোলাইটনেস, একটা জেন্টেলিটিকে বোঝানো হয়। নেক্সট, রুলস, কোন কোন ক্ষেত্রে আমরা শ্যালকে ব্যবহার করবো। নাম্বার 1, ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের কোনো কাজকে যখন আমরা বোঝাবো তখন আমরা শ্যাল ইউজ করবো। আই শ্যাল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যেতে পারি, হয়তো আমি যাব, সেই ক্ষেত্রে আমরা শ্যালকে ইউজ করবো। নেক্সট, আর কোন কোন ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব। টেকিং সাজেশনস, আমরা যখন কারুর কাছ থেকে কোনো সাজেশন চাইবো, কারুর কাছ থেকে কোনো পরামর্শ চাইবো, তখন আমরা শ্যাল ইউজ করবো। লাইক শ্যাল উই ডান্স, আমরা কি নাচতে পারি? তো সে যদি হ্যাঁ বলে তাহলে তুমি ডান্স করবে, যদি না বলে তাহলে তো করবে না। কারুরকে তুমি বললে যে আমরা কি এখন লাঞ্চ করতে পারি, শ্যাল উই লাঞ্চ, আমরা কি এখন লাঞ্চ করব। সো যখন কারুর কাছ থেকে কোনো সাজেশন তুমি চাইবে, তোমাকে সে কোনো কিছু সাজেশন দিক, তুমি যখন সেটা বলবে যে তুমি আমাকে বলো, তুমি আমাকে একটা সাজেশন দাও, যদি সেটা মন মতো হয় তাহলে তো নেব, না হলে তো নেব না। তো কারুর কাছ থেকে যখন তুমি সাজেশন চাইবে, তুমি ওর কাছ থেকে চাইবে যে সে বলুক, তখন তুমি শ্যাল অফার করবে। লাইক এজ অফারের ক্ষেত্রেও তুমি শ্যাল ইউজ করতে পারো, যেটা তুমি মেয়ের ক্ষেত্রে পারো। সো অফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা মেই ইউজ করি বা ক্যান ইউজ করি, ছোট হলে ক্যান ইউজ করি ইনফর্মালি, ফর্মালি আমরা মে ইউজ করি। তবে আমরা কিন্তু শ্যালকেও ইউজ করতে পারি। তো শ্যাল ইউজ করে আমরা কাউকে বলতে পারি শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু আমরা ক্যান, ছোট হলে ক্যান, ইনফর্মাল ক্ষেত্রে ক্যান, ফর্মালি আমরা মে দিয়ে ইউজ করি, তবে শ্যাল দিয়েও কিন্তু সেটা ব্যবহার করতে পারি। নেক্সট, কমান্ড, কাউকে তুমি কোনো কিছু করতে বারণ করলে বা করতে বললে, তুমি কমান্ড দিলে যে এমনভাবে করো, এমনভাবে এটা আনো, এমনভাবে দাও, তো সেই ক্ষেত্রে তুমি শ্যাল ইউজ করবে কমান্ডের ক্ষেত্রে। যেমন ইউ শ্যাল নট গেট ইন, তুমি ভেতরে আসবে না, তুমি ভেতরে আসবে না। তুমি কাউকে বারণ করলে যে তুমি ভেতরে এসো না, ইউ শ্যাল নট গেট ইন, তুমি ভেতরে আসো, ইউ শ্যাল গেট ইন, তুমি বাইরে যেও না, ইউ শ্যাল নট গো আউটসাইড। সো এমনভাবে আমরা শ্যালকে ব্যবহার করি। শ্যালকে কিন্তু অ্যাজ এ থ্রেটও আমরা ব্যবহার করতে পারি। থ্রেট বলতে আমরা কি বলতে পারি, যেমন কাউকে ভয় দেখানো, কাউকে ভয় দেখানোর ক্ষেত্রেও কিন্তু শ্যাল ইউজ করতে পারি। বা কাউকে তুমি ভবিষ্যতে কোনো বিপদের কথা বলছো, যে তোমার খারাপ হবে বা এটার জন্য তুমি পস্তাবে, এটার জন্য তুমি অনুশোচনা করবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করতে পারি। লাইক এস তুমি বললে শি শ্যাল রিগ্রেট দিস, সে এটার জন্য রিগ্রেট হবে, খুব দুঃখ পাবে, সে এটার জন্য আফসোস করবে। সো শ্যাল। নেক্সট, আমরা শ্যালকে ইউজ করব ফর্মাল অব্লিগেশনের ক্ষেত্রে। ফর্মাল অব্লিগেশন বলতে বোঝায় দুটো বিষয় আছে অবশ্যই, প্রথমেই আমরা বলছি ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল বলতে বোঝায় তুমি যখন কাউকে খুব ভদ্রভাবে কোনো একটা দায়িত্ব দেবে, ভদ্রভাবে তার উপর একটা কর্তব্য আরোপ করবে, একটা রেসপন্সিবিলিটি দেবে, সেই ক্ষেত্রে শ্যালকে ইউজ করবো। যেমন ইউ শ্যাল অবে রুলস, তোমার নিয়মগুলি মানা উচিত। ইউ শ্যাল অবে রুলস, তোমার নিয়মগুলি মানা উচিত। এখানে ইউ নামে যে ব্যক্তিটা আছে, সেই ইউকে তুমি ফর্মালি বলছো, খুব ক্যাজুয়ালি বলছো, খুব নীতিগতভাবে বলছো যে এটা তোমার করো, এটা তুমি করো, এটা তুমি করো, দরকার, এটা তুমি করো। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফর্মাল ইউজের ক্ষেত্রে শ্যাল ইউজ করব। সো আপাতত এইটুকুই। নেক্সট আমাদের এই ক্লাসটাতে আর আমরা অ্যাড করতে পারবো না, আমরা ক্লাসটা অলরেডি অনেকটা লেংদি হয়ে গেছে। ভালো করে এটা দেখবে এবং একটু বেশি করে প্র্যাকটিস করবে। নেক্সট আমাদের ক্লাসে কিন্তু আমরা বাকি মডেলগুলিকে কভার করব। ধন্যবাদ।